এটা পাঁচবিবি রেলওয়ে স্টেশন। পাঁচবিবি সম্বন্ধে একটু বলি। পাঁচবিবি হচ্ছে জয়পুরহাট জেলার মধ্যে অবস্থিত একটি উপজেলা বা পৌরসভা। পাঁচবিবি একটু সীমান্ত একটি এলাকা আর কি, অর্থাৎ পাঁচবিবি থেকে বর্ডার কাছে, মোটামুটি 5-7 কিলোমিটার 10 কিলোমিটার মধ্যে বর্ডার পাওয়া যায়। আর পাঁচবিবি থেকে হিলি কাছে, যারা হিলি হয়ে ইন্ডিয়ার দিকে যায় তারা এই পাঁচবিবিটাকে একটু ব্যবহার করে থাকে। পাঁচবিবিতে সবগুলো ট্রেন থামে না। এই লাইনটা চলে গেল হিলি হয়ে পার্বতীপুর হয়ে সৈয়দপুরের দিকে, আর এটা চলে গেল জয়পুরহাট হয়ে সান্তাহার হয়ে খুলনার দিকে। পাঁচবিবি এখানে প্ল্যাটফর্ম আছে 3টা, এই একটা, ওই একটার ওই পাশে একটা, মোট 3টে প্ল্যাটফর্ম আছে। পাঁচবিবি আবার বলি, পাঁচবিবি জয়পুরহাট জেলার মধ্যে অবস্থিত একটি উপজেলা বা পৌরসভা। মোটামুটি উপজেলা পরিষদ মোটামুটি একটু ভালোই আছে, বাজারটা ভালো আছে। পাঁচবিবি থেকে আসলে দেখার মতো এমন কিছুই নাই, তবে জয়পুরহাট যেতে হবে, জয়পুরহাট থেকে দেখার অনেক কিছু আছে। এই হলে পাঁচবিবি উপজেলা স্টেশন চত্বর, যেটা খারাপ না, ভালোই আছে। পাঁচবিবি স্টেশনের উপরে একটা বড় একটা মসজিদ, অনেক বড়, এই স্টেশন জামে মসজিদ বলা হয় এটাকে। এই হলো পাঁচবিবি রেলওয়ে স্টেশন। এলো পাঁচবিবি স্টেশন জামে মসজিদ, স্থাপিত 1973। আবার বলি, এই সাইডটা চলে গেল হিলির দিকে, হিলি হয়ে পার্বতীপুর হয়ে সৈয়দপুর নীলফামারীর দিকে। এই পাশটা চলে গেল জয়পুরহাট সান্তাহার হয়ে খুলনার দিকে। আর এই হলো পাঁচবিবি রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বের হয়ে এটা পাঁচমাথা মোড় বলা হয়, সেই জায়গাটায় মূলত শহরটা। এখানে হেঁটেও যাওয়া যায়, রিক্সাও যাওয়া যায়। যারা পাঁচবিবি কোনো কারণে আসতে চায় তাদেরকে ট্রেনে আসতে হবে, বাসে আসতে হবে। এমনি পাঁচবিবি দর্শনীয় তেমন কিছু আমি উল্লেখযোগ্য আমার চোখে পড়েনি, জানি না আছে কিনা। মূলত জয়পুরহাটটা হচ্ছে মূল, পাঁচবিবির সবাই জয়পুরহাটে যেহেতু পাশে একটু নিকটবর্তী জেলা, আর পাঁচবিবি উপজেলাটা জয়পুরহাটের মধ্যে পড়ে। জয়পুরহাটের অনেক কিছুই আছে। আর এই হলো পাঁচবিবি, এই হচ্ছে পাঁচবিবি রেল স্টেশন। স্টেশন থেকে বের হয়ে হাতের বামে পাঁচবিবি শহরটা পড়ে আর কি। পাঁচবিবি হচ্ছে, আবার বলে, পাঁচবিবি হচ্ছে জয়পুরহাট জেলার মধ্যে অবস্থিত একটি উপজেলা এবং পৌরসভা।